ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে ফিলিস্তিনের গাজায় সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের বিপক্ষে হামলা জোরদার করা, গাজাকে দখল করা এবং অঞ্চলটির ভূখণ্ড ইসরায়েলিদের দখলে রাখার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিব এলকিন জানিয়েছেন, নতুন পরিকল্পনায় তাৎক্ষণিক হামলার পরিবর্তে গাজার অভিযান হবে নতুন নতুন এলাকার দখল এবং সেখানে ইসরায়েলের সৈন্যদের অবস্থান ধরে রাখা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের সামরিক বাহিনী থেকে 20,000-এর বেশি সংরক্ষিত সৈন্যকে মূল বাহিনীর সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিদ জানিয়েছেন, ফিলিস্তিনের উপর অব্যাহত চাপকে আরও বাড়ানো হচ্ছে এজন্য যেন গাজা থেকে ফিরিয়ে আনা যায় এবং হামাসকে পরাজিত করা যায়। তবে সমালোচকরা জানিয়েছেন, 6 সপ্তাহ আগে এমন অভিযান শুরু হলেও 59 জন জিম্মির কেউই এখনো মুক্ত হননি। এজন্য ইসরায়েল যে পরিকল্পনা করছে সেটা একটা ব্যর্থ কৌশল। জিম্মিদের আত্মীয় স্বজনেরা জানিয়েছেন, নতুন পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল সরকার এটা নিশ্চিত করেছে যে তারা জিম্মিদের নয়, গুরুত্ব দিচ্ছে গাজার ভূখণ্ড দখলকে। যেখানে গাজায় অভিযান চলুক এটা চায় না ইসরায়েলের 70% বেশি মানুষই। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফর শেষে ইসরায়েলের গাজা বিরোধী প্রস্তাবিত আগ্রাসন শুরু হবে। 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করার কথা ট্রাম্পের। 4 মে রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা গাজা নিয়ে আলোচনা করতে বৈঠকটি করে। 18 মার্চ 2 মাসের যুদ্ধবিরতি শেষে নতুন করে ইসরায়েল হামলা শুরু করে গাজায়। বৈঠকে মন্ত্রীরা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছেন কয়েক মাসের মধ্যে গাজায় ধীরে ধীরে স্থল অভিযানের মাত্রা বাড়াতে। গাজায় অভিযান সম্প্রসারণের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে 2 ধাপে, যার প্রথম ধাপে গাজায় অতিরিক্ত এলাকার দখল নেওয়া এবং ইসরায়েল এবং মিশরের সীমান্তের মধ্যে থাকা ইসরায়েল নির্ধারিত বাফার জোন বা নিরপেক্ষ এলাকার আয়তন বাড়ানো। ইসরায়েল আশা করছে এর মাধ্যমে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আরও কার্যকর সমঝোতার সুযোগ পাবে। বৈঠকে আরও একটি বিষয় অনুমোদন দেওয়া হয়েছে, যা হচ্ছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। ইসরায়েল জানিয়েছে, গাজার মানুষের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হবে। ইসরায়েলের এই সিদ্ধান্তে প্রায় 2 মাস ধরে চলা অবরোধের সমাপ্তি ঘটছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের অবরোধের কারণে ওই অঞ্চলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। 23 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। ওই হামলায় নিহত হয় অন্তত 1200 ইসরায়েলি। সে সময় 252 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছে 52,535 জন ফিলিস্তিনি নাগরিক। ডেস্ক রিপোর্ট, জয় দিন।